তাপপ্রবাহের মাঝে শক্তিশালী কালবৈশাখী ঝড় নিয়ে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই শক্তিশালী ঝড়ের সঙ্গে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়াও কালবৈশাখী ঝড় নিয়ে বার্তা দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফরিদ। দেশের 5 বিভাগে শক্তিশালী কালবৈশাখী ঝড় নিয়ে সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই সময় কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত সহ শিলাবৃষ্টি হওয়ার শঙ্কা রয়েছে। এছাড়া দেশের 2 বিভাগে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। সতর্ক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে 26 এপ্রিল দুপুর 12টা থেকে পরবর্তী 48 ঘন্টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের উপর দিয়ে বিচ্ছিন্নভাবে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় সর্বোচ্চ 80 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। সতর্ক বার্তায় আরও বলা হয়েছে, দেশের উত্তরাঞ্চল ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হতে পারে এবং তা অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে 26 এপ্রিল সন্ধ্যা 6টা থেকে পরবর্তী 72 ঘন্টায় ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের কারণে ময়মনসিংহ ও সিলেট মহানগরীর কোথাও কোথাও জলাবদ্ধতা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। এদিকে কালবৈশাখী ঝড় নিয়ে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। 26 এপ্রিল সামাজিক মাধ্যম ফেসবুকে তিনি লিখেন, ঢাকা শহরের উপর দিয়ে দ্বিতীয়বারের মতো শক্তিশালী কালবৈশাখী ঝড় ও তীব্র বজ্রপাত অতিক্রমের প্রবল আশঙ্কা করা যাচ্ছে রাত 10টার মধ্যে। জলবায়ু গবেষক আরও লিখেন, রাত 3টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে। চট্টগ্রাম বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপরে ঝড় পৌঁছানোর আশঙ্কা করা যাচ্ছে সন্ধ্যা 7টার পর থেকে রাত 9টার মধ্যে। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে ঝড় পৌঁছানোর আশঙ্কা করা যাচ্ছে রাত 9টার পর থেকে রাত 3টার মধ্যে। এছাড়া বরিশাল ও খুলনা বিভাগের উত্তর দিকের কোনো কোনো জেলাগুলোর উপরে হালকা মানের বৃষ্টি হতে পারে। শেখ ফরিদ, এটিএন নিউজ।